সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক মাসের দ্বিতীয় জুমার সালাতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় রূহের মাগফিরাত কামনা করছি সেই সকল ব্যক্তিদের জন্য যারা আমাদের পিতা মাতা, ওস্তাদ, গুরুজন, বন্ধু বান্ধব, পীর মাশায়েখ এ দুনিয়ার জমিন ছেড়ে পরকালে চলে গেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার জামাতের সদকায় তাদের সকলকে ক্ষমা করে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক মাস চলতেছে, রোজাদাররা রোজা আছে এবং আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে তার খাস বান্দাগণ মশগুল আছে। এতে করে দুনিয়ার পরিবেশটা কিছুটা জান্নাতি পরিবেশ, শৃঙ্খলার পরিবেশ আপনাদের কাছে মনে হচ্ছে কি না? সমাজের পরিবেশ, বাস্তবতা কিছুটা হলেও শান্তির মতো লাগতেছে কি লাগতেছে না? এই শান্ত পরিবেশ, দুনিয়াতে শান্তির আভাস, জান্নাতি সমাজ, এই রকম একটা আভার কারণ হলো রমাদানুল মুবারকের চাঁদ যখন উদিত হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্ব নবীর মাধ্যমে জানিয়েছেন যে রমজানুল মুবারক মাস যখন আসে, রমজানের চাঁদ যখন উদিত হয়, তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আসমানে জান্নাতের দরজা খুলে দেয় এবং ওয়াসুফিদাতিশ শয়তান, এবং শয়তানকে লোহার জিনজির পরায় দেয়, যার কারণে শয়তান তার কুমন্ত্রণা মানুষের ভেতরে ওইভাবে চালনা করতে পারে না, যার কারণে মানুষগুলো এই রমাদানুল মুবারক মাসে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে অন্যান্য মাসের তুলনায় বেশি ব্যস্ত থাকে। এটা নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও কথা আছে, যদি শয়তানকে বেঁধেই ফেলা হয়, তারপরেও যে দেখতেছি কিছু কিছু মানুষের টাউটামি, কিছু কিছু রোজাদারের বদমাইশি, কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, যেগুলো আসলে ইমানদারের কাজ, রোজাদারের কাজ অথবা তাকওয়াবানদের কাজ হতে পারে না। তাহলে এরা কারা? হাদিস শরীফে যে শয়তানের কথা বলা হয়েছে, শয়তান হলো জিন শয়তান। কি শয়তান? আর শয়তানের ভেতরে আছে দুই প্রকার। কয় প্রকার? এটা আমার বানানো কথা না, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ পাক বলতেছেন মিনাল জিন্নাতি, মনে হয় জীবনে শোনেন না এই আয়াত, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা মানুষের অন্তরের ভেতরে কুমন্ত্রণার সৃষ্টি করে, এই রকম শয়তানের কোয়ালিটি হলো দুইটা। কয় ধরনের শয়তান? একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। ওই লোহার জিনজির লাগায় আল্লাহ তাআলা জিন শয়তানকে আটক করছে, কিন্তু দু পাওয়া এই মানুষ শয়তানকে তো আর আটক করছে কি? যার কারণে দেখবেন এখনো পর্যন্ত সমাজের ভেতরে কিছু টাউট, কিছু বাটপার, কিছু সুদারু, কিছু ঘুষারু দেখবেন রোজা অবস্থায় সুদের টাকা নাড়ে না, বলে ইফতারের পরে নিয়ে আসো। এরকম বলে কি বলে না? সাউন্ড কম কেন? নাই মনে হয় দেশমা এরকম। সুদ, ঘুষ, জুয়া, জিনা, ব্যভিচার এখনো পর্যন্ত চলতেছে, অথচ সারাদিন রোজা থাকে, তাকওয়া নেবে। কি নেবে? তাকওয়া নেবে। ও কি মামু বাড়ির ডাল যে 2 চামচ ধরে খাবেন আর একেবারে হয়ে গেল? আপনি তাকওয়া ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত এরকম আল্লাহ প্রদত্ত বিধানগুলো, যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, এগুলো যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দেবেন, আপনার তাকওয়া কিচ্ছুই আসবে না আপনার কাজে। সম্মানিত উপস্থিতি, সূরা মারিয়ামে
দুইটা আয়াত এখনই আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ভিরদা। একটু লক্ষ্য করেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দয়াময় রহমানের পক্ষ থেকে স্পেশাল মেহমান খানায় এক ধরনের লোকদেরকে, এক গ্রুপের মানুষদেরকে মেহমানদারি করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর আরেকটা ধরনের লোক থাকবে যাদেরকে আল্লাহ তাআলা অপমান করে, লাঞ্ছিত করে, উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন লোকের কোয়ালিটি হলো কয়টা? সবাই বলেন, লোকের কোয়ালিটি হলো কয়টা? ক্ষুধা লাগছে কি আপনাদেরকে? আমার সাথে কথা বলেন। লোকের কোয়ালিটি হলো কয়টা? এক শ্রেণীর লোকদেরকে মেহমানদারি করাবে কে? আরেকটু জোরে, কে করাবে? আর এক শ্রেণীর লোক থাকবে যাদেরকে অপমান করে, বেইজ্জত করে, ওপর করে জাহান্নামে ফেলবে। এখন কারা আল্লাহর মেহমানদারি পাবে? যারা দুনিয়াতে রোজা শুধুমাত্র সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে নাই, শুধুমাত্র হালাল বিবি। একটু লক্ষ্য করেন, রোজার সংজ্ঞা শুধুমাত্র না খেয়ে থাকা না। আপনি ঘরে যে বউ তুলে নিয়ে আসছেন, আপনি অনুষ্ঠান করে মহরানা দিয়ে হালাল বিবি, এই হালাল বিবির সাথে চাইলেই কি আপনি প্রেম করতে পারেন? দিনের বেলা সহবাস করতে পারেন? হালাল বিবির সাথে সহবাস করতে পারেন না। এই রোজা আল্লাহ পাক দিলেন তাকওয়া অর্জনের জন্য, অথচ ওই রোজা অবস্থায় আপনি সুদের সাথে সম্পর্ক রাখছেন, আপনি জুয়ার সাথে সম্পর্ক রাখছেন, আপনি লটারির সাথে, আপনি হাউজের সাথে সম্পর্ক রাখছেন, আপনি টেন্ডারবাজের সাথে সম্পর্ক রাখছেন, আপনি ছিনতাইয়ের সাথে সম্পর্ক রাখছেন, আপনি স্ট্যান্ড দখল করার জন্য করে মরিয়া হয়ে উঠছেন। আপনি মনে করতেছেন আপনি তাকওয়া পেয়ে গেছেন। আপনার ভাগ্যে ওই রহমানের পক্ষ থেকে মেহমানদারি নাই। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়, শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়। দুনিয়াতে শুধুমাত্র যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, এটাই রোজা নয়। এদের জন্য এই সারাদিনের কষ্ট এটাই শেষ। এর বিনিময় তারা কিছুই পাবে না, কিছুই পাবে না। বরং কাল কিয়ামতের ময়দানে যারা ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ইমানদার সমাজের ভেতরে চলাফেরা করে, জুম্মার নামাজে ঠিকই আসে, লোকজনকে বুঝায় আমি রোজা আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিকই না খেয়ে থাকে, অথচ তার 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই আল্লাহ যেগুলোকে হারাম করেছে, হারাম কাজের সাথে যারা সম্পর্ক রেখেছে, এই সমস্ত কাজের সাথে যারা অনর্গল সম্পর্ক রেখেছে, ও রোজা থাকাও যা, না থাকাও যা। কথা বলেন ঠিক কিনা? এ কথা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ পাক কোরআনে বলেছে, ওই সমস্ত লোকেরা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করতে পারবে, বরং তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি এই দুইটা কোয়ালিটির ভেতরে মহান আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে মেহমানদারি চান? জোরে বলেন, চান? যদি আল্লাহর পক্ষ থেকে কাল কিয়ামতের ময়দানে মেহমানদারি চান, আজকে আপনি যারা হোটেলে পর্দা টাঙ্গায়া শুধুমাত্র ইমানদারদেরকে বুঝাচ্ছেন, অনেকে আছে সারাদিন রোজার ভান ধরে থাকে, অথচ রোজাদারের যে কোয়ালিটি, যে তাকওয়া অর্জনের যে ফর্মুলা, একটাও পালন করেন না, তাদেরকে তো আল্লাহ পাক কাল ওই মেহমানদারিতে আপনাদেরকে দিবে না। বরং আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়াতে সায়েম ছিল, প্রকৃত অর্থে রোজাদার ছিল, আল্লাহর হুকুম আহকামকে মেনে যারা রোজা পালন করেছে, এদের জন্য আল্লাহ পাক রাইয়ান নামক একটা গেট তৈরি করবেন। এই দরজার ভেতর দিয়ে রোজা পালনকারী বান্দাদেরকে আল্লাহ পাক প্রবেশ করাবেন এবং আল্লাহর জান্নাতি বাবুরচিখানায় প্রস্তুতকৃত খাবার দিয়ে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, মনে মনে টনে টনে খাবার তাদের সামনে প্লেস করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, আরে পাগলা, তুই ইমানদারদেরকে কিসের ধোঁকা দিবি?
ইমানদারদেরকে ধোকা দিলেই কি আর না দিলেই কি, আমাদেরকে ধোকা দিয়ে তো ধোকা পার পাবি না, স্বয়ং আল্লাহকে কি ধোকা দেওয়া যাবে? জোরে বলেন, আল্লাহ কি কেউ ধোকা দিতে পারবে? তোমার অন্তরের ভেতরে কি প্ল্যান প্রোগ্রাম তুমি করো তাও জানেন কে? আল্লাহ পাক জানেন। অতএব সাবধান প্রিয় ভাইয়েরা, আপনি যেন ওই দুর্ভাগাদের কাতারে চলে যান না যেই দুর্ভাগারা রমজান পাওয়ার পরেও তার নসিবে জান্নাত লিখাতে পারে নাই, তার কপালটাকে জাহান্নামের তালিকা থেকে নামটাকে বাদ দিতে পারে নাই। ওই দুর্ভাগাদের কাতারে যেন যায়েন না। শুধুমাত্র মনে করেন না রমজান মাস আসলো, কি সুন্দর ইফতার পার্টি চলতেছে, আজ এখানে দাওয়াত, কাল ওখানে দাওয়াত, কাল সেই পোলা দিয়ে, আর একদিন বিরিয়ানি দিয়ে, আর একদিন খোলা আকাশের নিচে উরম ধরম চলতেছে। এই রকম শুধুমাত্র নয়, ওই যে কিছু কিছু ধারালে মুসল্লি আছে দেখবেন, প্রথম 3টা রোজার 3টা তারাবি পড়ছে, তারপরে থেকে আর তারাবি তো যায় না, 5 ওয়াক্তর তো খবরই নেই। সম্মানিত উপস্থিতি, কেমনে আপনি তাকওয়া পাবেন? আপনি এখনো পর্যন্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়তে পারেন না, আপনি হালাল হারাম বাজ বিচার করতে পারতেছেন না, কেমন করে তাকওয়া পাবেন? তাকওয়ার জন্য করে যে ফর্মুলা আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটা আমাদের জীবনের সাথে জড়িয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই রমজানুল মুবারক মাসে দানের বিষয়টা আমি আপনাদেরকে সামনে বলেছিলাম কিনা জানি না, যে জীবনে কত টাকা আপনি আমি ইনকাম করলাম, কত টাকা আপনি আমি কামাই করলাম, সারা জীবন তো সেভাবে দান করতে পারি না। রমজান মাসে একটু নিয়ত করেন তো যে আপনি রোজা অবস্থায় প্রতিদিন 50 টাকা হলেও, 20টা টাকা হলেও আপনি দান করবেন। এরকম কি একটা মানুষও আছেন যে এই রমজানের শুরু থেকে আজ যে কয়টা রমজান চলতেছে, যে কয়দিন রমজান থাকবে, প্রত্যেক দিন রোজা অবস্থায় আমি 20 টাকা করে হলেও দান করব? কয়জন আছি আমরা? একজনও নাই হয়তোবা। আল্লাহর কোনো খাস বান্দা থাকতে পারেন, কিন্তু একটু লক্ষ্য করেন, এটা আমাদের প্রত্যেকের জন্য করা উচিত ছিল। আল্লাহ পাক দিয়েছেন ধন, আপনি মনে করেন না শুধুমাত্র আপনি পরিশ্রম করে কামাই করছেন, যার কারণে আপনি এত বড় লোক হয়েছেন, এত টাকাওয়ালা হয়েছেন। এ টাকা কেড়ে নিতে আল্লাহ পাকের 1 সেকেন্ডের সময় লাগবে কি? 1 সেকেন্ড সময় লাগবে না। আপনি আমি নিজে যখন খেজুর কিনতে যাই, 1250 টাকা, 1400 টাকার সুক্কারি খেজুর কিনি। অথচ যখন আপনি আমি দান করার জন্য উদ্বুদ্ধ হই, তখন দান করার জন্য প্রতিবেশীকে খেজুর কিনে দেওয়ার জন্য 40 টাকা কেজি খেজুর কিনি। কথা বলেন, কথাগুলো খুব খারাপ লাগতেছে। এই তো হুজুর কুমা আজকে অন্যরকম কথা বলতেছে, কথা বলতেছেন না আপনারা। নিজে যখন খেজুর কেনেন 1200 টাকা কেজি খেজুর কেনেন, অথচ দান করার জন্য, আপনার প্রতিবেশীকে দেওয়ার জন্য, অভাবী মানুষটাকে দেওয়ার জন্য আপনি 40 টাকা খেজুর কেনেন। আপনি নিজের জন্য একরকম দেখেন, আপনার প্রতিবেশীর জন্য আর এক রকম দেখেন। আপনি নিজে মার্কেট করার জন্য সেই পহেলা রমজান থেকে শুরু করে দিয়েছেন, কোন ব্র্যান্ডের আতর কিনবেন, কোন ব্র্যান্ডের পাঞ্জাবি কিনবেন, কোন ব্র্যান্ডের আপনি শার্ট কিনবেন, কোন ব্র্যান্ডের আপনি জুব্বা কিনবেন, আপনি সব লোকেশন ঠিক করে রেখেছেন। অথচ সাদাকাতুল ফিতর এটাও আমরা ঠিক মতো আদায় করি না। যাই ভ্যান চলায় তাইও 110 টাকা, আর যাই একটা কলমের সিগনেচারে 50,000 কামাই করে, ওইও 110 টাকা। ভাইয়েরা, আমাদের পরিবর্তন কবে হবে? রমজানুল মুবারক মাস যদি আমাদেরকে পরিবর্তন না করতে পারে, কে আমাদেরকে পরিবর্তন করবে? একটাবার কি লক্ষ্য করেছেন যে মানুষগুলো ক্ষুধার্ত থাকে, যে মানুষগুলো অভাবে থাকে, এই অসহায় মানুষগুলোর, কান্না করা মানুষগুলোকে হাসতে দেখতে কেমন লাগে? একটাবার কি চিন্তা করেছেন? আরে আপনার বাড়ির পাশের ওই কান্না করা মানুষ, অসহায় মানুষকে একটাবার আপনি হাসায় দেখেন, আল্লাহর জান্নাত আপনার জন্য হেসে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো আপনার আমার বাড়িতে সন্তান নাই,
একটা হলে ভালো হয়, দুটার বেশি নয়। আগেকার জামানায় আল্লাহ যদি কাউকে বেশি ধন দিত, তারা আল্লাহর কাছে দোয়া করতো স্বামী স্ত্রী মিলে, আল্লাহ যেমন ধন দিছো এগুলো পাহারা দেওয়ার জন্য ঠিক তেমন করে জন দাও, মানুষ দাও, সন্তান সন্ততি দাও। এগুলো এখন তো আর নাই। এখন কি, মাকে যদি ভালো রাখতে যান, দুটো সন্তানের বেশি নয়, আপনি যায় দেখেন হাসপাতালে যারা দুইটা সন্তানের বেশি নয়, এক পিস নিয়ে বন্ধ করেছে, ওরাই বেশি অসুখ বিসুখ নিয়ে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটাবার চিন্তা করেন যে সদাকাতুল ফিতর, যাকাত, এই সম্পদগুলো আল্লাহ পাক, এগুলো মনে করেন না যে আপনার টাকা আপনি তাদেরকে দিয়ে দয়া করবেন। জি না, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার সম্পদের ভেতরে ওই গরিবের, ওই ইয়েতিমের, ওই মিসকিনের, ওই বিধবার হক আপনার সম্পদের ভেতরে আছে। ওদেরকে দেওয়া লাগবে, যার কারণে আল্লাহ পাক আপনাকে এটা দিছে। ওদেরকে দিতে আপনাকে দিতেই হবে। যদি না দেন, সূরা তাওবা 35 নম্বর আয়াত আমি এক্ষুনি তিলাওয়াত করব, একটু জোরে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমার সম্পদের ভেতরে যেই অভাবী মানুষদের সম্পদগুলো লুকিয়ে আছে, যেই সম্পদগুলো পেয়ে তুমি মনে করতেছো আমি বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছি, জেনে রেখে দাও, তোমার সম্পদ থেকে যদি তুমি যাকাত ঠিক মতো আদায় না করো রে বান্দা, এই রাশি রাশি সম্পদগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আগুনে গরম করবেন, বিষধর সাপে এটাকে পরিণত করবে। জোরে কন নাউজুবিল্লাহ। আপনাকে যখন আপনার সন্তানেরা মিলে, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন মিলে কবরের ভেতরে ঢুকাই দিবে, এই আপনার রাশি রাশি সম্পদগুলো, আপনার ব্যাংকের লকারে রাখা টাকাগুলো, আপনার লকারের ভেতরে থাকা গয়নাগুলো, এগুলো আল্লাহ রব্বুল আলামিন বিষধর সাপে রূপান্তরিত করবেন, আপনার গলায় পেঁচাই দিবেন। দেওয়ার পরে আপনার এই সম্পদগুলোকে এই সাপ তখন আপনার কপালে, আপনার চোখে মুখে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তো তোমার সেই সম্পদ যেগুলো বারবার লকারে খোঁজ নিতে, আমার কত কোটি আছে, আমার কত লাখ আছে, আর নিজের মনটাকে আকুম বাকুম করে ভালো মন্দ তুমি নিজের জন্য করে বিবেচনা করতে, এখান থেকে একটা টাকা গরিবকে দাও নাই, একটা টাকা সায়েলকে দাও নাই, একটা টাকা তুমি ইসলামী আন্দোলনের জন্য করে ব্যয় করো নাই। আজকে আমি বিষধর সাপ হয়ে গেছি, তোমার কপালে, তোমার কি বলে, তোমার গালে, তোমার গল্ড দেশের ভেতরে আমি বিভিন্ন জায়গায় এইরকম করে সাপ সবল মারতে থাকবে। এত বিষাক্ত সাপ সবল মারবে, যেই সাপের একটা ফোনা যদি, একটা ফোঁস যদি, একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে আসতো, দুনিয়ার কোনো তরুলতা, কীট পতঙ্গ, মানব গোষ্ঠী দুনিয়াতে বাঁচতে পারতো না। জোরে কন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? তাহলে সাপটা খুব নরমাল সাপ নাকি? এত বিষধর সাপ, ওই বিষের ফোঁস, একটা ফোঁস যদি দুনিয়াতে ছাড়তো, পুরা দুনিয়াতে মানুষ দূরের কথা, একটা গাছপালা তরুলতা পর্যন্ত বিষের কারণে বাঁচতে পারতো না। জোরে কর নাউজুবিল্লাহ। সে সাপ আপনার গলায় পেঁচানো হবে। এ সম্পদগুলোকে লোহার ইস্পাত করে জাহান্নামে গরম করে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম, আপনার পাজরে,
আপনার কপালে এগুলো দিয়ে সিল মারা হবে, আর বলা হবে এই এটা তো তোমার ব্যাংকের ওই টাকা যে টাকাটা তুমি প্রতি মাসে মাসে খবর নিতা, ম্যানেজার সাহেব কয় লাখ হলো, তুমি মাঝে মাঝে লকার খুলে তোমার গহনাগুলো দেখতা আর মনে মনে আকুম বাকুম করতা, আমার কত টাকা, আমার কত গয়না, কি সুন্দর করে এগুলোকে হেফাজত করতা। আজ কিয়ামতের ময়দান সেই আপনার লকারে নিশ্চিদ্র নিরাপত্তার ভেতরে রাখা ওই টাকা পয়সাগুলো সেই দিন লোহার জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনার পাজরে, আপনার কপালে সিল মারা হবে। প্রিয় ভাইয়েরা, সহ্য করা যাবে? কথা কয় না, সহ্য করা যাবে? দুনিয়ার একটা, দুনিয়াতে যদি আমি মেসে আগুন লাগাতে যাই, একটা ঠোকা লাগতে হুট করে যদি আঙ্গুলে লেগে যায়, আঙ্গুল জ্বলে কি জ্বলে না? ঘন্টা কি ঘন্টা ধরে আঙ্গুল জ্বলে। এটা কোন আগুন? জাহান্নামের আগুনকে ৭০ বার ধুয়ে এই আগুন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এই আগুনের তাণ্ডব যদি এতটা হয়, শুধুমাত্র আঁচ লাগার কারণে ঘন্টাকে ঘন্টা জ্বলে। একটু চিন্তা করেন তো, যে আগুনের কালার ছিল লাল, জ্বলতে জ্বলতে সেটা হয়ে গেছিল সাদা, ওই আগুন জ্বলতে জ্বলতে হয়ে গেছে কালো। ওই আগুনের ভেতরে ও গরম করার শিক দিয়ে যদি আপনাকে সিলগালা করা হয়, আপনি কোন বাপের বেটা আছেন সহ্য করবেন? বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা। আমরা প্রতিদিন গোসল করি, আমাদের জামা কাপড় বদলায়, ময়লা লেগে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, আর পড়তে পারবো না। অথচ আল্লাহ পাক বলতেছেন, তোর দুনিয়াতে এই রকম তাকব্বরি আর টাকা পয়সা এগুলো নিয়ে খুব হামবে তামবে করতিস, আজ কিয়ামতের ময়দানে জাহান্নামের ভেতরে আল্লাহ পাক বলবেন বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, তোর শরীরের চামড়া আমি আল্লাহ পাক কাপড়ের মতো বদলাই দেব। একটা চামড়া জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, কিছুক্ষণের ভেতরে আল্লাহ পাক আবার নতুন চামড়া দিয়ে দেবে। বিনিময়টা কি? জাহান্নামের আগুনটা কেমন, টেস্টটা কেমন, এটা চাখানোর ব্যবস্থা করে দেবে আল্লাহ পাক। প্রিয় ভাইয়েরা, কিসের দুনিয়া করেন? কিসের দুনিয়ার পেছনে ছুটতেছেন? কিসের টাকা পয়সা, কিসের ধন দৌলত, এ সবগুলো পড়ে থাকবে। আজকে যদি আমি বলি ইতিকাফের জন্য কে কে নিয়াত করেছেন, আপনারা অনেকেই বলবেন এত ব্যস্ততা হুজুর কেমনে ইতিকাফ করি। আরে ভাই, আজকে রাত্রিতে মরে দেখেন, কাল থেকে আপনার সংসারের একটা কাজ বাকি থাকবে? পড়ে থাকবে? একটা কাজ পড়ে থাকবে না। আপনি এখনই অসুস্থ হয়ে ঈদের আগা রাত পর্যন্ত যদি ক্লিনিকে ভর্তি হয়ে থাকেন, দুনিয়ার একটা আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বাড়ি কোনোটাই কিন্তু ভেঙে পড়বে না, অনর্গল চলতেই থাকবে। ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছে, যায় নাই? উনি মারা গেছেন, ওনার দল কি বসে আছে? দল ক্ষমতায় চলে গেছে, দল অনর্গল চলতেছে। এক ম্যাডামের জন্য, এক খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি এখন বসে নাই। আপনি কেমন করে ভাবেন আপনি এক দিন মজুর কুলি বসে থাকলে, কি বলে দুনিয়াতে, কি বলে শুধুমাত্র 5 দিন ইতিকাফে থাকলে, 10 দিন ইতিকাফে থাকলে আপনার ব্যবসা চলবে না? আপনি মরে দেখেন তো আপনার ব্যবসা থাকে কি থাকে না? প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো বলতেছি জন্য মন খারাপ করতেছেন? একটু লক্ষ্য করেন, আজ রমজান আমাদের মাঝ থেকে, রহমতের দশক যাওয়ার পথে আমাদের মাঝ থেকে, প্রথম দশক যাচ্ছে চলে। আমরা শুরুতে যেই স্পিরিট নিয়ে রমজানকে শুরু করলাম, সেই কি সুন্দর, সবাই তারাবিতে যায়, 5 ওয়াক্ত নামাজে যায়, অথচ আমাদের ভেতর থেকে এখন স্পিরিট উঠে গেছে। আরে রমজান যত দিন পার হবে, রমজানের মজা তো আরো বেড়ে ওঠার কথা ছিল। কোরআন তেলাওয়াতে তো মুখর হওয়ার কথা ছিল এলাকা। কিসের কোরআন তেলাওয়াত, কিসের কি? আমরা আছি নানান রকম তালবাহানা নিয়ে। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন ঠিকমতো পড়তেছি না, নামাজ ঠিকমতো আদায় করতেছি না। আল্লাহ রব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি না। যে কথা থেকে এত দূর পর্যন্ত আসছিলাম,
রমজানুল মুবারক মাস, এর পরেও মসজিদের দানের কৌটাতে 1 টাকার নোট পড়ে। আপনি চিন্তা করেন কতটা নিঃস্বমন মানসিকতার আপনি হলে পরে 1 টাকার নোট আপনি মসজিদের কৌটার ভেতরে ফেলতে পারেন, যে 1 টাকার নোট এখন ফকিরক দিলে ফকির পর্যন্ত নেয় না। কোনোদিন দিছিলেন 1 টাকার নোট? আজকে বিড়গ্রাম দিয়ে দেখেন, এই 500-এর একটা পাগলার মতো একটা থাকে, ও টাকা না দেওয়া পর্যন্ত যদি পাও ধরা লাগে ওই তাও ধরে। এক পাগলা, ওই মানে টাকা নিবি তারপরে দম, তাও 2 টাকা দেবেন 1 টাকা দেবেন, ওটা আপনি কি ফিকে মারবি? প্রিয় ভাইয়েরা, 5 টাকার নিচে ওই টাকাই নেয় না। আপনি সেই মানুষ সেই জামানায় আসে 1 টাকা মসজিদে দেন। মসজিদের দানের কৌটাতে এখনো পর্যন্ত 2 টাকার নোট, 1 টাকার নোট। যতজন মুসল্লি নামাজ পড়েন 10 টাকা করেও যদি দেন, কত টাকা মসজিদে উঠবে? প্রিয় ভাইয়েরা, নিজের জন্য একরকম চিন্তা করবেন, দিনের জন্য আর এক রকম চিন্তা করবেন। আপনার কলিজা এখনো পর্যন্ত সাফ করতে পারেন নাই, অতএব আসেন কলিজাকে সাফ করেন, আল্লাহর কোরআনের জন্য করে, ইসলামের জন্য করে, কলিজাকে উজাড় করে দ্বীনের জন্য দান করেন। কারণ এ দুনিয়া ছাড়তে দেরি হবে, আপনি পরকালে বিপদের সম্মুখীন হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে বান্দারা যতগুলো আফসোস করবে, তার ভেতরে একটা আফসোস গুলো, আল্লাহ আর একটা বার সুযোগ দেন। তখন ফেরেশতা বলবে, এই পাগলা, তোরা না দুনিয়ার থেকে এই পরকালে আসছিস, আবার দুনিয়ায় যেতে যাস কেন? তখন বলবে, আমরা বুঝতে পারি নাই, ইমাম সাহেবরা বক্তব্য দিয়েছে, অনেক হিট করে কথা বলছে, ওগুলো আমরা পাত্তাই দেই নাই। আজকে এই কবরে আসার পরে, পরকালে উপনীত হওয়ার পরে আমাদের চক্ষু খুলে গেছে, আমরা বুঝতে পারছি আমরা ভুল করেছি। না মাং সলেহা, একটা বার সুযোগ দেন। দুনিয়ায় যাওয়ার পরে দেখেন ভালো কাজ, নেক কাজ, দান খয়রাত, নামাজ কালাম করে একবারে ফাটায় ফেলবো। যে একবার হোক আর 1000 বার ও সুযোগ দেওয়া হোক, ও জেলাও সেই কদু, ওকে বারবার সুযোগ দেওয়ার পরে ওইগুলো কাজে তো লাগাইবে না, বরং আল্লাহর সাথে নাফরমানিতে আরো বেশি করবে। জোরে কন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসেন, এই মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়েছে, জান্নাতের দরজা খুলে গেছে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, কবরবাসীর আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। আসেন না, এখনই আমার জান্নাতি বান্দাদের কাতারে আমাদের নামটা লেখানোর সময়। আমরা পারবো না প্রিয় ভাইয়েরা নামাজকে ঠিক মতো আদায় করতে? আমরা পারবো না দানের হাতকে বৃদ্ধি করতে? আমরা কি পারবো না আমাদের হালাল হারাম বাছবিচার করে চলতে? হারাম খায়েন না প্রিয় ভাই, ফি বুতুনহিম ইল্লান নার। আপনি হারাম দিয়ে পেট তো তাজা করতেছেন, ও আপনি পেট শুধুমাত্র আপেল আর কমলা দিয়ে ভরাচ্ছেন না, ফি বুতুনহিম ইল্লান নার, এই পেটটাকে জাহান্নামের আগুন ছেড়ে দেই। জান্নাতি মানুষ হওয়ার জন্য উদাত্ত আহ্বান আপনাদেরকে রাখতেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে কথাগুলো বললাম খুব কষ্ট পাইছেন কি? সদাকাতুল ফিতর এরপর এই বারের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন যে সদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন এই রমজানুল মুবারক মাসে, এবারের জন্য এটাকে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা। কয় টাকা? 110 টাকা। আর সর্বোচ্চ হলো 2805 টাকা। 2800, এর মাঝখানে 595 টাকা একটা আছে, 1200 টাকার একটা আছে, 2400 টাকার একটা আছে। যে যে মানের লোক, যে যে মানের টাকা পয়সার ভেতরে আছেন, ধন দৌলত নিয়ে আছেন, আপনার ব্যাংকের খবর তো আমি হুজুর জানি, কিন্তু আল্লাহ জানে কি না? আমাক না হয় বলতেছেন ওই ভ্যান আলাও যা 110 টাকা দিলে আদায় হয়ে যাবে, কিন্তু বরকত থাকবে না প্রিয় ভাইয়েরা। আপনি কোটি টাকার মালিক, আপনি লক্ষ লক্ষ টাকা গণেন প্রতিদিন, আপনি যদি 110 টাকা দেন, ও ভ্যান আলাও 110 টাকা দেয়, তাহলে আপনি আদায় হবে কিন্তু বরকত পাবেন না। বরকত নেওয়ার জন্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইবনে সিনা রেডি হয়ে আছে আপনার বরকত নেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আসেন, আল্লাহ পাক আমাদেরকে যে যে মানের সেই মানের ফিতরা আদায় করার তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমলের জন্য করে সূরা ইয়াসিন,
সূরাতুল ইয়াসিন বেশি বেশি তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, সূরা ইয়াসিন যদি কেউ পাঠ করে, কোনো মুমূর্ষ ব্যক্তির সামনে যদি, মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে বসে যদি কোরআনে সূরা ইয়াসিন পাঠ করা হয়, তাহলে তার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসকে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে বলেছেন, আমরা শত বিপদ, হাজারো বিপদের সম্মুখে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিনের আমল করতে পারি, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? সবাই বললেন না, একটু মহাব্বত নিয়ে বলেন না কে? আল্লাহ পাক উদ্ধার করবেন। এজন্য আমরা বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সূরাতুল ইয়াসিন কে বলা হয় কলবুল কোরআন। সূরা ইয়াসিন ছাড়াও সূরা ইয়াসিনের আরো কয়েকটা নাম আছে। সূরা ইয়াসিনের একটা নাম হলো ইয়াসিন, যেটা সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে এটার নামকরণ করা হয়েছে। দ্বিতীয় নম্বর নাম হলো কলবুল কোরআন। কল্ব মানে কি? জোরে কয় না। কল্ব মানে অন্তর। কোরআন, যদি কোরআনকে যদি একটা দেহ ধরেন, ও দেহের অন্তরের নাম হলো সূরা ইয়াসিন। জোরে কন না সুবহানাল্লাহ। অন্তর ঠিক তো পুরো বডি ঠিক। অন্তরে শান্তি নাই, আপনার পুরো দেহ যেন অস্থির হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাতুল ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করে, সূরা ইয়াসিনকে এজন্য বলা হয় কলবুল কোরআন, কারণ সূরা ইয়াসিনের ভেতরে অনেকগুলো বিষয় নিয়ে, 5টা পার্ট নিয়ে এ সূরাকে রচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এ সূরার ভেতরে নবীদের ঘটনা উল্লেখিত হয়েছে। এ সূরার ভেতরে সব, তারপরে কিয়ামতে কি কি হবে, কেমন করে আপনাকে আল্লাহ পাক পাকড়াও করবেন, কি কি ভাবে সাক্ষী প্রেজেন্টেশন করবেন, এই সবগুলো নিয়ে আল্লাহ পাক রচনা করেছেন। এই আয়াতের মর্মার্থ যদি আপনি বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার অন্তরে চলে আসবে। এই জন্য করে সূরা ইয়াসিনের আরেকটা নাম হলো কলবুল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা নাম হলো সূরাতুল আজিমাহ। সূরাতুল আজিমাহ। আজিমা শব্দের অর্থ হলো মহিমান্বিত, কারণ আজিম তো দুনিয়ার কারো নাম নয়, আজিম কার নাম? কথা কয় না, জোরে কোন কার নাম? সূরা কি বলে, সূরা বাকারার ভেতরে আয়াতুল কুরসি আপনারা পারেন তো? সেই আয়াতুল কুরসির শেষ অংশে দেখবেন, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাহলে আজিম কার নাম? এরপরে আল্লাহ পাক তার বিশ্ব নবীর শানে আজিম ব্যবহার করেছেন। সূরা কলম 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বিশ্ব নবীর শানে আজিম ব্যবহার করেছেন। এরপরে কোরআনের ক্ষেত্রে আল্লাহ পাক ওয়া ইন্নাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনকে বর্ণনা করতে গিয়ে আজিম শব্দ ব্যবহার করে। সেই সূরা ইয়াসিনের আরেকটা নাম হলো আজিম আল্লাহর। তারপরে সূরা ইয়াসিনের আরেকটা নাম হলো মুইম্মাহ। মুইম্মাহ মানে হলো সব কিছুকে নশ্বর করে দেয়, মানে সব কিছুর চোখে লাঘব করে দিয়ে আপনাকে সঠিক পথ দেখায় দেবে। অর্থাৎ রসুল যখন হিজরত করতেছিলেন, এই হিজরত করার সময় রসুল যখন ঘর থেকে বের হয়েছিলেন, সূরা ইয়াসিনের প্রথম 10টা আয়াত পরে এরকম হাতের বালু ছুঁড়ে দিয়েছিলেন। কাফেরেরা চোখ ডলতে ব্যস্ত, এইদিকে রসুল মদিনার পানে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইরকম করে সূরা ইয়াসিনের ওপরে আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, আমি সহ আপনাদের সকলকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভাঙা ভাবে আত্মশুদ্ধিমূলক যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের নিয়ত করুন, আমাদেরকে আমলের জন্য কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা শেষ করছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।